আসসালামু আলাইকুম। সকাল প্রায় 4:40 বাজে হয়তো। এত সকাল উঠছি 5 ভাই হোটেলের নেয়ারি খাবো বলে। আমার ভাই শ্যামল, আমি, আমার ছোট ভাই মিঠু, তার বউ একসাথেই বেরোচ্ছি। পাশে থাকবেন, দেখাই আপনাদের সকাল সকাল সিলেটটা কেমন লাগে। অনেক সকাল উঠেছি। পাশে থাকেন, সিলেটের 5 ভাই হোটেলের নেহারি খেতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য হোটেলের গেস্টদের, ওরাও একসাথেই আছে। ওই যে আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউ আসতেছে, ওই যে আমার ছোট ভাই আসতেছে। ঠিক আছে। অন্ধকার ভিডিও করতেছে কিন্তু আলো তো করবো না। এই সকাল সকালে নেহারি খেতে আমরা ভাইয়েরা একসাথে মিলে 5 ভাই হোটেলে যাচ্ছি। মানুষের অভাব নাই, ঘর থেকে বেরোয়। কত মানুষ ওই জায়গা গেছে, এই যে মানুষের অভাব নাই, মানুষ আর মানুষ। কেমন সিলেট শহরের রাস্তাঘাট কি সুন্দর করে সাজিয়ে রাখছে। কি মানুষ আছে রে? না এখন নামলো। হ্যাঁ ওই যে খালি ঘন্টা গাড়ি তো আগে আসে। এগুলি কি আবার যাবো গা? ওই যে আধা ঘন্টার ভিতরে অত গাড়ি এদলা হয়েছে। মানে বললাম এগুলি কি আবার চলে যাবো এখনই? ওই যে মনে করেন ওই সকাল আজান দেওয়ার সাথে সাথে 5 ভাইটা খুলে দেয়। তো আমাদের গেট নিয়ে আসছি বলে আমাদের ভিতরে আসতে দিছে। আমরা একটু আগে এসে বসি, এখনো খুলেনি। বাইরে অনেক মানুষ অপেক্ষা করতেছে এই 5 ভাই নেহারি খাওয়ার জন্য। মানুষগুলো সব অপেক্ষা করতেছে 5 ভাই হোটেলে নেহারি খাওয়ার জন্য। রান্নাবাড়ি প্রস্তুত চলতেছে, এখন নান রুটি, হ্যাঁ ওখানে চা রুটি বানাচ্ছে, সবাই প্রস্তুত করতেছে। সব আমাদের আয়োজন করার জন্য নাস্তা সবাই প্রস্তুত করতেছে। এই যে রক দিয়ে ভরা, টলটল করতেছে রং। এই হচ্ছে নেহারি, 120 টাকা করে পার প্লেট, 120 টাকা। ঠিক আছে। এটা হচ্ছে 5 ভাইয়ের আখনি বিরিয়ানি। এই রেসিপিটার জন্য সিলেটে অনেক পপুলার। আমাদের ঢাকায় যেরকম নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানি, এরকম এই বিরিয়ানি, আখনি বিরিয়ানির হচ্ছে সিলেটে অনেক জনপ্রিয়তা। সিলেট 5 ভাই যে নেহারিটা আছে, সেই নেহারিটা আমাদের ঢাকা নেহারির মতো না। ঢাকায় যেরকম নেহারি একটা গ্রাম, মানে খাওয়ার আগে যে নাকি একটা গ্রাম বাসে,
সেরকম শুধু রক্তটাই দিয়ে রাখছে, এই যে রক্তটা এদিকে নিয়ে মোটামুটি আমার নাকার মতন, আমার নাকা যেরকম নেয়ারে গন্ধ, নাক নাক ধরে যায়, চিন্তা করা ওরকম না। সাড়ে পাঁচটার ভিতরে নেয়ারি শেষ, আধা ঘন্টা ব্যবসা নেয়ারি, 15 মিনিটে শেষ, 15 মিনিট। এত কথা নেয়ারি 15 মিনিটে শেষ হয়ে যায়। ঢাকা থেকে যদি খাইতে পারতো এটা মনে হয় অবস্থা খারাপ করে লাগছে। ঢাকা যে নেয়ারি সুস্বাদু চলে তো পেট ভরে যায়, আর অবস্থাটা পাইলাম না। কিছু নাই, পাঁচ দিলাম, পাঁচ 10-এর ভিতরে 5 দিলাম অর্ধেক। ঠিক আছে, তারপরে আইসে না এক এক সময় রান্না হয়। আজকে হয়তো বাবুচির অসুস্থ না কোনো সমস্যা হয়েছে, হয়তো ও বাচ্চা হয়তো গালাগালি করতে পারে, মন খারাপ হয়ে গেছে, এরকম বড় কথা না। সত্যি স্বাদ পাই না, ঠিক আছে। এবার করে দিয়ে শেয়ার করে দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের জন্য ভিডিওটা করা। সাত ভাই হোটেল থেকে সকাল নাস্তা খেয়ে এখন বাজে হইতেছে কটারে, বাজে কটা? 5টা। 5টা কত বাজে রে? 5টা 46 সকাল সকাল ও সকাল 46। 23 তারিখ আজকে, ঈদের 3য় দিন, 2026। আজকে 3য় দিন ঈদের। সিলেট দরগা মাজারের সামনে মানুষের অভাব নাই, এত জ্যাম লাগছে সকাল সকালে। হচ্ছে গাড়ি ঘোড়ার অবস্থা, মানুষ চলাফেরা করছে, কত মানুষ আছে বলার বাইরে। অনেক মানুষ, দরগা গেটে গেলে বোঝা যেত কি অবস্থা। ছাগলের মতো এই দেখেন কি অবস্থা। এই যে ঢোকা দেখেন ট্রাকে কি করে আসছে অবস্থা দেখেন। মানুষ ঘোরার জন্য ট্রাকের ভিতরে লোকজন নিয়ে আসে। মানুষের অভাব না, হোটেলে ঢুকতে আসি। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি সাদা পাথর। সাদা পাথর থেকে আসার সময় চা বাগান ঘুরে আসবো। হ্যাঁ, আমরা অনেক এনজয় করবো আজকে সবাই মিলে। হ্যাঁ, সাথে থাকবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। সাদা পাথর। উন্মতছড়া চা বাগান। উন্মতছড়া চা বাগান আসছি।
হ্যাঁ। তোমার এইদিকে বয়ে কথা কইছেন না? কি করবে রায়ান বুঝতেছে না, সে যাবে কোন দিক দিয়ে, খালি ঘুরে ঘুরে যাচ্ছে। ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত, মনে হয় সিরিয়ালে আসছে সেলিব্রিটি, 3 সেলিব্রিটি আসছে, 3 সেলিব্রিটি আইসা একটা পর একটা ছবি তুলতেছে, ফটোশুট করতেছে। সামনে এই বাড়িটা দেখতে আসছি, এখানে কি হরিণ পাওয়া দেখা যায়? এই যে হরিণ বসে আছে, এই যে আমার পুরো ফ্যামিলি একসাথে আসছি। আহ 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 আমার মন চাইতেছে তুমি আর আমি এই বুকিংটা ধরি। এদিকে আসো।
সাদা পাথর গোলাগঞ্জ পৌঁছে গেছি আমরা লঞ্চ দিয়ে। এখন এখানে আসলাম, আগের ভাড়াই আছে 800 টাকা, এখনো ভাড়া পরিবর্তন হয়নি। বৃষ্টি ভাব হয়ে গেছে, যে বৃষ্টি নামে সব পুরো ভিজে গেছে। শরীর পুরো ভিজে গেছে। পুরো সাদা পাথর পুরা মানুষ দিয়ে ভরা, মানুষ আসতেছে, মানুষের অভাব নেই। সাদা পাথর, অনেক মানুষ সাদা পাথরে। বাবির কাছে খাবার আছে তো টিটু, বাবির কাছে খাবার আছে। বসো বসো, পরীক্ষা পৌঁছে মানে নিয়ে বসো।
আসসালামু আলাইকুম। আমার ভিডিওটার সাউন্ডটা অফ ছিল, আমি বুঝতে পারিনি, তার কারণে কথাগুলো আসে নেই। যাই হোক, ভিডিওটা আমি শেষ করেছিলাম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখন ভিডিওটা শেষ করতেছি। হ্যাঁ, আমার এই ভিডিওটাকে দেখে যার যার ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। ভাই, আপনাদের জন্য এই ভিডিওটা করি, আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে ভিডিও মান কীভাবে ভালো হবে বলেন? ভিডিও করতে তো অনেক কিছু লাগে, ঠিক না? তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয়ে যাচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, যদি কেউ কাছে ভালো লাগে অবশ্যই সেটা লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।